মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি থ্যাংক ইউ আমাকে এতটা ভরসা করার জন্য। আমি যে আপনাকে ভরসা করেছি সেটা আপনাকে কে বললো শুনি? মেয়েটা নির্ঘাত বদ, তাই আপনি আমার কাছ থেকে পার পেয়ে গেলেন। আচ্ছা বুঝেছি। আচ্ছা ধরুন যদি ব্যাপারটা সত্যি হতো তাহলে কি করতেন? কিছু না, ওই মাথার চুল, নখ আর দাঁতগুলো একটাও আস্ত থাকতো না। মেয়েটা না, আপনার। শুনুন কাব্যবাবু, আমার এখন না দেরি হয়ে যাচ্ছে। ওই ঘটকালির জন্য জিনিসপত্র নিয়ে দোকানের বাইরেও বসতে হবে। আমি এখন আসছি। এক মিনিট আমার কয়েকটা কথা মনে পড়ছে। গতকাল আমি যখন বাড়িতে ফিরলাম আমার মাথাটা খুব ধরেছিল। তখন আমি এসে সোফায় বসি, হঠাৎ পেছন থেকে আয়লা এসে আমার ঘাটটা মাথাটা টিপতে যায়। আমি দূরে সরে যাই। আমি ওকে বারবার অ্যাভয়েড করি। তারপর আমার জন্য কফি নিয়ে আসে। আমার মাথার মধ্যে নানান চিন্তা ঘুরছিল, তাই আমি কফিটা খেয়ে ফেলেছিলাম। কিন্তু কফি খেলে তো মানুষের জেনারেলি তরতাজা হওয়া উচিত। আমি হঠাৎ ঝিমিয়ে কেন পড়লাম আমি বুঝতে পারছি না। চোখ খুলে দেখি আপনি আমার পাশে বসে আছেন। আচ্ছা আপনি কি আমার চোখে মুখে জলে ছিটে দিয়েছিলেন? কাব্যবাবু, আমি যখন বাড়িতে ঢুকে আসি আমি দেখি আয়লা। কাব্য উঠুন না, চোখ খুলুন। কাব্য, এই তুমি সরো। কাব্যবাবু, তাহলে এই ছবি সংক্রান্ত ঘটনা সবকিছু আপনার ঘুমিয়ে পড়ার পরই হয়েছে। কাব্যবাবু, আপনি সবকিছু যা যা বললেন আমি না ডায়েরিতে লিখে রাখছি, পরে আমাদের অনেক কাজে লাগবে। কাব্যবাবু, বলছি প্রত্যেকটা ছবিতে আপনার চোখ বন্ধ। আপনি যদি ওর উপর অত্যাচারই করেন তাহলে তো মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, ছবি তুলবে কেন? বাবা, আপনিও দেখছি একেবারে উকিলদের মতো সওয়াল জবাব করছেন, আবার ডায়েরিতে নোটও করছেন। না না কাব্যবাবু, আমার ওই আইলাকে না 2 পয়সা ভরসা নেই। ওই 2 দিন বাড়িতে আছে, কি না কি করে বসে। আমাদের সবাইকে না খুব সতর্ক, খুব সাবধান থাকতে হবে। আর শুনুন, আপনি না বাড়িতে একদম একা একা থাকবেন না। যাকে কাব্যবাবু, আমার না এবার খুব দেরি হয়ে যাচ্ছে। আর একটা কাজ করবেন, আইলা যদি এরকম আপনার সাথে কোনো অসভ্যতা করে না, আপনি আমাকে একটা ফোন করবেন। হ্যাঁ, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।